বিসমিল্লাহির রহমানির রহিম। 22শে এপ্রিল 2025। আসলে হাসবো কি কাঁদবো, এই ছবিটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে বাংলাদেশের কোনো একটা দরবারের একজন নামকরা পীর, হয়তো নামটা আমি জানি না, বা হঠাৎ করে দেখলে মনে হবে যে কোনো একটা দরবারের গতিনিশীন পীর। আবার আপনি যদি হঠাৎ করে দেখেন, ভাববেন যে কাকরাইলে যে যে আমাদের তাবলিগের নেতারা আছে না, মুরব্বী, তাবলিগের হয়তো একজন বড় মাপের মুরব্বী। আবার আপনি যদি মনে করেন যে পাকিস্তানের পেশোয়ার বা আফগানিস্তানের পশতুভাষী কোনো নেতা, আপনি তাও ভাবতে পারেন চেহারা দেখে। বা আপনি যদি মনে করেন যে আফগানিস্তানের যে বর্তমানে বিপ্লবী আছে না, ইসলামী জামিয়াতের নেতা আখুন্দ জি সম্ভবত, ওনার উপপ্রধান বা ওনার ডেপুটি কোনো মন্ত্রী, তাও আপনি ভাবতে পারেন। চেহারাটা এমন, আমি এই ভদ্রলোকের চেহারা আগে আর কখনো দেখিনি, নাম শুনেছি, গাজী তানভীর সম্ভবত ওনার নাম। তো ওনাকে গতকালকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়লাম, ছবি দেখলাম, আমি অবাক হয়ে যাই। মানে অভিযোগটা 400 কোটি টাকা কি কত টাকা বই ছাপানো, আর হলো যে সচিবালয়ে তদবির বাণিজ্য। আর সত্যমিতা জানি না, তদন্ত হবে। তারপরে উনি যদি নিরপরাধ হয়, আমরা সবাই মিলে যদি ওনার সমালোচনা করতে তাহলে আমরা ক্ষমা চাইব। তবে যেটা বুঝলাম যে এনসিপি থেকে ওনাকে শোকজ করাটা চারটিখানের বিষয় নয়, কারণ দীর্ঘদিন থেকে এই ধরনের একজন ভদ্রলোকের নামে আমরা শুনে আসতেছি, কিন্তু আমি বাস্তব কথা, আমি এই ভদ্রলোকের চেহারা দেখিনি। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার চেহারাটা ভেসে উঠছে। আমি কয়েকটা ছবি আমার বক্তব্যের সাথে আমি ক্লিক করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এক জায়গায় দেখা যাচ্ছে উনি গাড়ি থেকে নামবেন, একজন পাইক পেয়াদা গোছের একজন গিয়ে ওনার গাড়ি মানে দরজা খুলে দিচ্ছে। তারপর উনি নামলেন, সামনে অনেক ভিক্ষুক, মানে মাজারে বা দরবারের সামনে যেভাবে ভিক্ষুকরা থালা নিয়ে বসে থাকে, উনি এভাবে টাকা দিচ্ছেন, সাহায্য করছেন গরিব মানুষকে, ভালো কথা। আবার দেখলাম কোথায় উনি সিঁড়ি দিয়ে উঠছেন, মানুষজন সালাম জানাচ্ছে, কুর্নিশ করছে, অভিবাদন জানাচ্ছে। আবার অনেককে তিনি টাকা পয়সা দিচ্ছেন, দান খরাত করছেন। আবার দেখলাম ছবিতে কেউ কেউ এসে ওনার সাথে মানে কি বলে কোলাকুলি বা কর্মর্দন করছেন, উনি সেটা করছেন। আসলে এই ভদ্রলোকের চেহারা দেখে যে কোনো লোক অবাক হতে হবে, এত সুন্দর। এই যে আমরা বলি না যে নুরানি চেহারা বলি, মাশাআল্লাহ নুরানি চেহারা, মানে অনেক ধরনের কথা বলি। এই ভদ্রলোকের চেহারার মধ্যে একেবারেই নুরানি চেহারা, এবং মাশাআল্লাহ ওনার পাগড়ি একেবারে পশুদের মতো সুন্দর পাগড়ি, এবং মোটামুটি একটা ধর্মীয় নেতার মতো ওনাকে মনে হচ্ছে। কিন্তু বাস্তবিক পক্ষে যা বুঝলাম, উনি কোনো মাদ্রাসা শিক্ষিত না, বা উনি কোনো ধর্মীয় নেতা না। উনি ওই হাসনা সার্জিদের ওই কাতারেরই একজন নেতা, এনসিপির যুগ্ম সদস্য সচিব, যতটুকু বুঝলাম, জানলাম, খবর নিলাম। এখন এই ভদ্রলোক যদি কোনো দুর্নীতি করে থাকে, এটা ওনার অপরাধ না। এখন আপনারা বলবেন যে অপরাধ না কেন, কথা শুনেন। আমাদের দেশে কোনো একজন মানুষ যখন নেতা হয়, একটা লোক নেতা হলে, এমপি হলে, মন্ত্রী হলে, একটু ম্যাজিস্ট্রেট হবে, বিসিএস দেওয়ার পরে যদি তার কথায় যদি 2-4 জন 50 জন লোক যদি না কাঁপে, সে যদি একটু গাড়ি, তারপরে এমপি মন্ত্রী নেতা হওয়ার পরে যদি তার কথায় যদি 2-4 জন ডিসি বদলি না হয়, 2-4 জন সচিব বদলি না হয়, তাহলে থেকে কিসের নেতা? আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা গড়ে উঠছে এইভাবে, তো আমরা তো মনে করি নেতার ফোনের সাথে ওসি লাভ দিয়ে উঠতে হবে, এসপি ডায়রিয়া শুরু দিতে হবে, ডিসি সাহেব বদলে দিতে হবে। আমরা সাধারণতভাবে ছোটবেলা থেকেই দেখেছি নেতার বৈশিষ্ট্য হলো এটা। নেতা হাঁটবে, নেতার পিছন দিয়ে একদল লোক হাঁটবে, নেতা দান খরাত করবে, নেতার গাড়ি দরজনে খুলে দেবে। এইভাবেই তো আমরা দেখে অভ্যস্ত। আমারও তো 60-এর কাছাকাছি বয়স। আর আমাদের দেশে যখন একজন লোক নেতা হয় বা ভালো কোনো পদস্থ দায়িত্ব পায়, তখন প্রথম তার বাবা মার দায়িত্ব হলো ছেলেকে কানে কানে বলে দেওয়া, এই সুযোগ জোয়ান বয়সে তোমাকে টাকা রুজি করে ফেলতে হবে। খুব অল্প সংখ্যক, হাতে গোনা অল্প সংখ্যক বাবা মা পাবেন যারা তাদের নিজের সন্তানদেরকে বলবে সৎ পথে থাকার জন্য। এই যে আমরা যা ওয়াজ করি, ফেসবুকে নিতে কথা, এগুলো সব বোগাস। এগুলো হলো বলার জন্য বলা। প্রায় বাবা মা তার সন্তানদেরকে বলবে, নেতা হলে বা বিসিএস দিলে বলবে যে এই তুমি এখনই কামাই ফেলো, তোমার বিয়ে করাতে হবে, তোমার ভাইয়ের বিয়ে আছে, বোনের বিয়ে আছে, বাড়ি করতে হবে। মানে পরিবার থেকে একটা ছেলে দুর্নীতির সবকটা নেয়। শিক্ষা প্রতিষ্ঠানের সবক নেয়, সেটা বাদ রাখলাম, উজ্জ্ব রাখলাম। একটা ছেলে যখন নেতা হয় বা এমপি মন্ত্রী হয়, বিসিএস প্রশাসনে যায়, পারিবারিকভাবে সে দুর্নীতি সবক নেয়, পারিবারিকভাবে তার উপর চাপ প্রয়োগ করা হয়, সেই জন্য দুর্নীতি করে। যদি সেটা হয়, তাহলে এই তানবীরের তেমন দোষ নাই। তানবীর এটা হয়তো পারিবারিকভাবে সে এই শিক্ষাটা পেয়েছে, পরিবার থেকে তাকে বলা হয়েছে তোমার লেবাস টেবাস যা আছে, সব পাগড়ি জায়গায় থাকবে, দাড়ির জায়গায় থাকবে। তুমি এই সুযোগে যা কামানের কামাই নাও। এই বেচারা হয়তো
পরিবারের বাবা মা বা আত্মীয় স্বজনদের মুখ রক্ষার্থে তাদের কথার মূল্য দিতে গিয়ে সে হয়তো এই অনিয়মে জড়িয়ে থাকতে পারে। আমি জানি না এখন জড়িয়েছে কিনা, এটা তোমাদের দেখা যাবে। তো ধন্যবাদ, এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন।